সবাই, নিয়ে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। সো আজকে আমরা যে রেসিপিটা করতে যাচ্ছি এটাকে ম্যাক্সিমামই আমরা বলতে পারি যে কোরিয়ান ফ্লেভারের যে ফ্রেঞ্চ ফ্রাইটা এটা। সো ফার্স্ট অফ অল আমরা যে আলুটা আছে এই আলুটা আমরা বয়েল করে নেব। এটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পরে এখন আমরা আলু ভর্তার মতো করে নেব, যাতে হচ্ছে এটা ভালোভাবে মিক্সিং হয় আমাদের যে আটাটা আছে আটাটার সাথে। আটাটা আমরা পরিমাণ মতো দিব, কমও দিব না বেশিও দিব না, তাহলে দেখা যায় এটার যে মেজারমেন্টটা বা হচ্ছে এটার যে টেস্টটা এটা অনেকটা নষ্ট হয়ে যেতে পারে, সেই পারপাসে। দেন হচ্ছে আমরা এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, দেন হচ্ছে আপনারা চাইলে এখানে এক্সট্রা যেই মশলাগুলো আছে ওগুলো অ্যাড করতে পারেন, লাইক হচ্ছে ম্যাজিক মশলা, তারপর হচ্ছে বিভিন্ন আরও মশলা থাকে, বাট আমি ওগুলো অ্যাড করতে চাচ্ছি না। দেন হচ্ছে সবগুলা এভাবে আমরা মাখানোর পরে এখন রুটির মতো যেভাবে আমরা এটা বেলে নেব। এখন বেলানোর জন্য দেখা যায় এটা যেহেতু অনেকটা কিন্তু রুটির মতো হয়নি, তাই না, এটা অনেকটা সফট টাইপের হবে, এই জন্য আমরা পলিথিন ইউজ করলাম। দেন এই যে রুটির মতো আমরা এখন এটা বেলে নিব। বেলে নেওয়ার পরে এটা আমরা বেশি পাতলাও রাখবো না, আবার বেশি হচ্ছে আমরা যে পুরটা থাকে এই পুরটা আমরা বেশি হচ্ছে হার্ডও করবো না, ঠিক আছে। সো এই যে আমি এটা এভাবে করে নিলাম, এটা যার যার উইশ অনুযায়ী করে নিতে পারেন, বাট যদি এটা আমরা বেশি মানে মোটা রাখি বা হচ্ছে হার্ড রাখি সেই পারপাসে কিন্তু আমাদের এটা সিদ্ধ হবে না। দেন এই যে এটা আমি সাইজ অনুযায়ী কেটে নেব ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে। এখন কাটার পরে আমাদের এখন ভাজার পালা। তো এখন আমরা ভাজবো ফ্রেঞ্চ ফ্রাইটা। এটা হচ্ছে বেশি ফ্রাই করা যাবে না, বেশি ফ্রাই করলে দেখা যায় পুড়ে যাবে বা হচ্ছে যে বয়েলটা আছে এটা নষ্ট হয়ে যাবে। দেন হচ্ছে এটা আমাদের ভাজা হয়ে গেলে একটু প্রায় রেডি হয়ে গেল আমাদের কোরিয়ান স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। তো খাবারটা কিন্তু খুবই মজা, আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করছে। আপনারা চাইলে বাসায় এটা বিকালের নাস্তা হিসেবে খুব ইজিলি ট্রাই করতে পারেন। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে।